গণতান্ত্রিক সমাবেশের আজকে এই গোলটেবিল আলোচনা যারা উপস্থিত হয়েছেন আর যারা হইতে পারেন না, সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আক্তার ভাই কিছুক্ষণ আগে একটা কথা বললো, আক্তার ভাই কথার প্রেক্ষাপটে আমি কথা বলতে হয় যে সংস্কারের কথা বলছে। ঢাকার থেকে যদি বরিশাল বদলি হয়ে যাও, ওইটা গাড়ি ভাড়াও দিয়ে দেয়। অথচ বাংলাদেশে এমন একটা আইনের জায়গা ঠিকই রয়েছে, কিন্তু আইনের পরিচালনা কিন্তু আমাদের ঘাটতি। যদি ঘাটতি না হইতো, আমি মাঝে মাঝে একটা কথা বলি, আইনকে শ্রদ্ধা করি, দেশকে ভালোবাসি, দেশের মানুষকে মূল্যায়ন করি। আসলে তো ভাই আমরা দেশের মানুষকে মূল্যায়ন করি না, আমরা কিভাবে পরিবর্তন হবো? আমার অন্ধকার রাত্রে কিন্তু বিচার হয়ে যায়, কিন্তু দিনের বেলা বিচার হয় না। তবে এই বিচার জানি না কবে আমাদের বাংলাদেশ থেকে মুক্তি হবে। আমাদের বাংলাদেশ, আমরা কি বাঙালি না বাংলাদেশি? দুইটা পক্ষ আছে, কেউ বলে কিন্তু বাঙালি, আবার কেউ বলে বাংলাদেশি। আজকে যে আপনারা উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগকে আসলে আমরা জানি না কতটুকু সফল হতে পারবো আর কতটুকু সফল হবে। এখানে আজকে একটা গোলটেবিল হচ্ছে, আসলে অনেকে জানে না। জনগণ আমাদের কাছে আসবে না, জনগণের কাছে আমাদের যেতে হবে। আমাদের জনগণের কাছে যদি যাই, তখন কিন্তু জনগণ আমাদের কাছে আসবে, আসলে কিন্তু আমরা কথা বলতে বাধ্য হবো, এমনকি আমরা বোঝাইতে সক্ষম হবো। তো এখানে আপনারা জানেন, আক্তার ভাই কিছুক্ষণ আগে একটা কথা বলছে, আমাদের দেশে আমি সচেতন হইলাম, ঠিক আছে, আমাদের বিপক্ষে যে থাকবে সে তো সচেতন না। তো এই ব্যাপারে কি করা যায়? আমাদের বিপক্ষে যে কাজ করবে তারও তো একটা নীতিমান থাকতে হবে। যদি নীতিমান না থাকে, তাহলে তো ওইখানে আমরা বিচার পাবো না, ওইখানে তো আমরা আইন পাবো না। তো এই জন্য বললাম, আইনের জায়গা ঠিক শ্রদ্ধা করি, আইনের জায়গা আছে, কিন্তু আইন পরিচালনা ঘাটতি হয়ে আমাদের অন্ধকার রাখছে। যেরকম আমি সাপোজ আমার নিজের দিয়ে একটি কথা বলি, আমার একটা বাড়ির জায়গা জমিনের সমস্যা, এটা এসপি জানে, ডিসি জানে, উপজেলা চেয়ারম্যান জানে, এ টু জেড প্রশাসক যারা আছে তারা সকলে জানে। তো আমি বুদ্ধি করে ইউনিয়ন পরিষদ একটা মামলা দিছি। তো মামলা দিছি আমি বাদী, অথচ আমি জানি না আমার ঘর ভাইয়া ছিরা, তারপরে বিপক্ষে যারা অন্ধকার রাত্রে টাকা খা, তারা দেয়া দিছে। টাকা খায়া বিচারটা উল্টা করে দিছে, অথচ কিন্তু তাদের ঘর দুয়ার আমরা টাকা দিয়ে ঘর করছি, অথচ কিন্তু আমার ঘরের কোনো খবর নাই। আমি বাদী, আমারও জানা না, কিন্তু আমি না জানাই কিন্তু আরেক বেটারের অন্ধকার রাত্রে টাকা খায়া এই ঘর উঠানের আরো উৎসাহ দিছে। এই জন্য বললাম, আমাদের সকলের নীতিমান হতে হবে, আদর্শ নিয়ে কাজ করতে হবে। যদি আদর্শ নিয়ে না কাজ করি, তাহলে আমাদের এই দেশ আজকে কিন্তু যতটুকু আছে অতটুকু আলহামদুলিল্লাহ ভালোই আছে, কিন্তু আমাদের প্রজন্ম ভালো দেখে যেতে হবে। আমাদের পরবর্তী প্রজন্মে যারা আসবে, তারা মনে হয় না রাস্তা দিয়ে ঠিক মতো চলাফেরা করতে পারবে। তো পরিবর্তন সম্ভব, পরিবর্তন চাই, তো আমাদের পরিবর্তন হতে হবে। আমার বক্তব্যের ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, তো ছোট ভাই হিসাবে, আপনাদের সন্তান হিসাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।